আগের লেকচার ক্লাসে আমরা দুটো ম্যাট্রিক্সের গুণফল কি করে বের করতে হয় বলেছিলাম। কখন ম্যাট্রিক্স দুটো গুণযোগ্য সেটাও আলোচনা করেছি। তো এবারে আমরা এখন দেখাবো যে এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, এ বি গুণ করা যায়। তো তার উত্তরটাও আমরা পেয়েছি। এবার দেখব এ বি বের করা গেলে বি এও বের করা কি সবসময় সম্ভব। তা এটাতে দেখি বি আগে তারপরে এ, এটা বের করা যায় কিনা দেখছি। বি এর অর্ডারটা হচ্ছে 3 2 আর এ এর অর্ডারটা হচ্ছে 2 3। তাহলে প্রথমটার নাম্বার অফ কলাম, দ্বিতীয়টার নাম্বার অফ রো সেম, তাহলে গুণ করা যাবে, গুণযোগ্য। এবং রেজাল্টটা হবে বি এ, এই ম্যাট্রিক্সটা যদি সি হয় তাহলে এর অর্ডারটা হবে কিন্তু এই দুইটাকে বাদ দিলে 3 3, এটা 3 3 ম্যাট্রিক্স হবে। তা দেখি কি করে বের করতে পারি সেটাকে। তাহলে এটা C11, প্রথমে সি, প্রথম এলিমেন্টটা C11, সেটাকে আমরা পাবো কি করে। C11 এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ফার্স্ট রো, বি ম্যাট্রিক্সের ফার্স্ট রো তাকে এ ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম দিয়ে গুণ করতে হবে, এইটা ভার্সেস এইটা। তাহলে সেটা হচ্ছে এর বি এর ফার্স্ট রো 1 2 আর এটা 2 0, তাহলে 1 × 2 প্লাস 0 × 2, এটা এটা অ্যাকচুয়ালি 1 × 2 0 × 2। তারপরেরটা এটা হচ্ছে C12, মানে বি ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সেকেন্ড কলাম, এর ফার্স্ট রো এর সেকেন্ড কলাম, তার মানে 1 × 3 প্লাস 2 × 1। এবার C13 মানে এর ফার্স্ট রো এর থার্ড কলাম, ফার্স্ট রো মানে এটাই, থার্ড কলাম মানে এটা 1 0 1 × 0 প্লাস 2 × 2। এবারে এটা হচ্ছে C21, মানে প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে 0 × 2 প্লাস 1 × 0, এটা হবে 0 × 1 প্লাস 0 × 2। এইভাবে আমরা প্রত্যেকটাকেই ক্যালকুলেট করে ফেলতে পারবো। কিন্তু লক্ষ্য করে দেখো যে আগেরটাই ছিল 2, মানে আগের ম্যাট্রিক্সের রেজাল্টটা সি ছিল, গুণফলটা 2 2 ম্যাট্রিক্স, আর এটা হয়ে গেছে 3 3 ম্যাট্রিক্স। তাহলে এ বি আর বি এ, এই যে একই দুটো ম্যাট্রিক্সের গুণফল, আগে এ পরে বি, এখানে উল্টোটা, এরা কিন্তু সমান হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ একটা 2 2 ম্যাট্রিক্স, একটা 3 3 ম্যাট্রিক্স, মানে দুটোর অর্ডার আলাদা। ফলে ইন জেনারেল সাধারণভাবে হবে কি যে এ বি এবং যে কোনো দুটো ম্যাট্রিক্সের জন্য এ বি এবং বি এ দুটোকেই হয়তো গুণযোগ্য নাও হতে পারে, এ বি গুণযোগ্য হলো, বি এ গুণযোগ্য নাও হতে পারে। আর যদি হয়ও, এখানে যেমন হলো দুটি গুণযোগ্য হলো, কিন্তু দুটো ম্যাট্রিক্স আলাদা। ইন জেনারেল দুটো ম্যাট্রিক্স আলাদাই হবে। আচ্ছা, এরপরে বলবো আমরা পরিবর্ত ম্যাট্রিক্স কাকে বলে। মনে করো এই একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা ইনভেরিয়েবলি
একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তা সেই ম্যাট্রিক্সটা মনে করো এবার এই ম্যাট্রিক্সের রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এবার এই ম্যাট্রিক্সের রোগুলোকে কালাম বানিয়ে দিলাম, মানে এইটা হবে 2 3 4, সেকেন্ড রোটা সেকেন্ড কালাম হয়ে গেল 1 9 0, থার্ড রোটা তাহলে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটার কি করে পেলাম না, এর রোগুলোকে কালাম বানিয়ে দিয়েছি এবং অটোমেটিক্যালি দেখো কালামগুলো রো হয়ে গেছে। এখানে দেখো এই 2 1 1, এটা যে ফার্স্ট কালাম ছিল এটা ফার্স্ট রো হয়ে গেছে, সবকটাই তাই হয়েছে। তাহলে এইভাবে যে ম্যাট্রিক্সটা পেলাম এ থেকে, তাকে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সাধারণত এটা এটি বা এ ড্যাশ এইভাবে ডিনোট করা হয়, টিটা টি ফর ট্রান্সপোজ। তো এবার দেখো যদি আমি এটিকে, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এরও ট্রান্সপোজ নিতে পারবো। এর ট্রান্সপোজ হবে কি, এর রোটা কালাম হয়ে যাবে 2 1 -1, এই কালাম হয়ে গেছে। সেকেন্ড রোটা সেকেন্ড কালাম হয়ে গেছে, থার্ড রোটা থার্ড কালাম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটা এ ট্রান্সপোজ, তাকেও যদি আমি ট্রান্সপোজ করি, মানে এটাকে ট্রান্সপোজ করলে দেখো আমরা এটাই পেলাম, একটু আগে দেখালাম এটা এ, তাহলে একটা প্রপার্টি এটি তার ট্রান্সপোজ সমান এ। আচ্ছা, এরপরে বলবো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই এগুলো সবই স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য আমি বলছি। তা একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি এমন হয় যে, আগে লিখছি আমি, একটা স্কোয়ার ম্যাট্রিক্স এমন যে তাকে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে এই রোটা ফার্স্ট কালাম হয়ে যাবে, সেকেন্ড রোটা সেকেন্ড কালাম হবে, থার্ড রোটা থার্ড কালাম হলো। তাহলে এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখেছি এইটা, কিন্তু তাকিয়ে দেখো এই ম্যাট্রিক্স আর যেখান থেকে ট্রান্সপোজ করেছি সে দুটো এক্স্যাক্টলি সেম। তো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি একই থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এর এত কসরত না করেও এর চেনার একটা সহজ রাস্তা আছে, সেটা বলছি আমি। এইটা হচ্ছে এর মুখ্য কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। এইখান থেকে, এই মুখ্য কর্ণ থেকে সমদূরবর্তী পদগুলো, মানে এইটা আর এইটা সমান, এটা এর সমদূরবর্তী, এটা সমান, এটা এর সমান, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর সমদূরবর্তী পদগুলো যদি সমান হয় তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি এ 1 1, এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো যদি A1 2 = A2 1 হয়, মানে 1 2 2 1, A1 3 A3 1, এ দুটোকেও ইন্টারচেঞ্জ করে দেওয়া, A3 2 = A2 3।
এই যদি হয় তাহলে তাহলেই এটা এইটা হবে এবং এটাও হবে। অর্থাৎ একটা প্রতিসম ম্যাট্রিক্সকে আমরা চিনব কি করে? তার তিনটে উপায়। তার ট্রান্সপোজটা নেব, দেখবো একই হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখব যে যদি প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে সমদূরবর্তী পদ এরা যদি পরস্পর সমান হয় তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম। আর একটা এইটা বললাম। আচ্ছা, তো এরপরে বলবো বিপ্রতিসম। সেটাও স্কোয়ার ম্যাট্রিক্স সম্পর্কে বলা হয়েছে। একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি এমন হয় যে A12 ইজ ইকুয়াল টু, আগে বলেছিলাম A21, এখানে হচ্ছে -A21, A13 ইজ ইকুয়াল টু -A31, আর A23 ইজ ইকুয়াল টু -A23। এই যদি হয় এবং প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্টগুলো যদি 0 হয় তাহলে এটাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 0 2 -1 -2 0 4 1 -4 0। এখানে প্রথম কথা স্কোয়ার ম্যাট্রিক্স। 2 নম্বর কথা হচ্ছে যে এটা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট পূর্ববর্তী পদগুলো একটা অপরটার নেগেটিভ, তাহলে এটাকে আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাকে আমরা বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবো। তা এর সাধারণভাবে এটা হচ্ছে যদি ফর ইচ I and j ইজ ইকুয়াল টু -A ji হয়, এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলাম, তাতে নেগেটিভ আসছে। তাহলে ফলত যদি A11, এটাও 1 এটাও 1 নেই, এটা -A যেটাও 1, অর্থাৎ A11 2A11 ইজ ইকুয়াল টু 0, মানে A11 0, অনুরূপভাবে A22 0, অনুরূপভাবে A33 0। তাহলে এইটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশন। আর একটা উদাহরণ এখানে দিয়েছি। এবারে একটা অঙ্ক করব। সেই অঙ্কটা হচ্ছে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগফল রূপে সবসময় প্রকাশ করতে পারবো। তার মধ্যে একটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই অঙ্কটা হায়ার সেকেন্ডারি মানে +2 লেভেল ফাইনাল পরীক্ষায় বারবার দেয়, যদিও একেবারে নিতান্ত সহজ অঙ্ক। তো অঙ্কটা হচ্ছে এরকম, A130 531 আর 315 313 এই বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করো। তা আমরা এর ট্রান্সপোজটা আগে নিয়ে দেখি কত হয়। 130 531 313 রোগুলোকে কালাম সব বানিয়েছি, এটা হচ্ছে 80। আচ্ছা, আমরা এখান থেকে বলতে পারি, দেখো A ইজ ইকুয়াল টু হাফ অফ 2A, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু হাফ অফ A প্লাস T প্লাস A মাইনাস AT। এটা খুব সহজেই লিখতে পারলাম, কেননা এটিগুলো কেটে গেল, 2A হাফ এই দিয়ে A। আচ্ছা, এখন আমি করব কি, এই A ম্যাট্রিক্সকে এইভাবে সাজানো যায়, তার ফলে আমি A ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে
আগে ক্যালকুলেট করছি এ প্লাস এটি কত হবে, দুটো ম্যাট্রিক্সের যোগফল। এখানে যোগ করা সম্ভব, কেননা এরা সেম অর্ডারের, যোগ করা সম্ভব। তাহলে এ প্লাস এটিটা হবে কি, এই দুটো ম্যাট্রিক্সকে তার অনুরূপ উপাদানগুলোকে যোগ করে দিতে হবে। এটা হচ্ছে 1 + 1 2, 3 + 5 8, 0 + 3 মানে 3, এটা হচ্ছে 5 + 3 8, এটা হচ্ছে 3 + 3 6, এটা 1 + 1 2, এটা 3 + 0 1 + 1 2, আর এটা 3 + 3 6। এবার এ মাইনাস এটি এটা বের করি, মানে এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। 1 - 1 0, 3 - 5, 0 - 3, 5 - 3, এটা 3 - 3, 1 - 1 0, 3 - 0, এটা হচ্ছে 1 - 1 0, এটা হচ্ছে 3 - 3 আবার 0। এখানে তাকিয়ে দেখি এ প্লাস এটি, এইটা মানে এইটা, এটা দেখো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেছে, কারণ এই প্রিন্সিপাল ডায়াগোনাল এইটা সমান, এইটা সমান, এটা সমান, তাহলে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এ মাইনাস এটি এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। কেন, দেখো এর প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সমান 0, আর সমদূরবর্তী পদগুলো একটা অপরটার নেগেটিভ, 0-র নেগেটিভ 0ই হয়। তাহলে আমি এই সূত্র দিয়ে এ ইজ ইকুয়াল টু হাফ অফ, এবার এ প্লাস এটি এইটাকে লিখছি এখানে, এটা হচ্ছে 2 8 3 8 6 2 আর 2 3 6 প্লাস এটা হবে 0 - 2 - 3 2 0 0 3 0 0, সেকেন্ড ব্র্যাকেট। তো এটা হয়ে গেল। এবার এ ম্যাট্রিক্সটা এইটা আর এইটা যোগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। এইটা একটু আগে দেখলাম এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, একটু আগে দেখলাম এইটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে যোগফল রূপে প্রকাশ করা গেল। যদি মনে করো তোমরা কিন্তু এই হাফকে, হাফ একটা বাইরে গুণ করা আছে, এটা কিন্তু তুমি এই ম্যাট্রিক্সের সাথে এবং এই ম্যাট্রিক্সের সাথে গুণ করে দিতেও পারো। তাতে হবে হাফ, সবাইকে হাফ দিয়ে গুণ করতে হবে, মানে 1 4 3/2, 4 3 1 1 3/2 3 প্লাস এটাও হাফ দিয়ে গুণ করতে হবে, 0 -1 -3/2 1 0 0 3/2 0 0। একই কথা বলবো আবার, যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হলো, এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলো। তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে আমরা সবসময়, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে সবসময় একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করতে পারি। এরপরে আমরা ম্যাট্রিক্সের প্রাথমিক প্রক্রিয়া, এলিমেন্টারি অপারেশন অফ ম্যাট্রিক্স, এইটা একটু আলোচনা করব।
তো এর তিনটে অপারেশন প্রক্রিয়া আমি বলবো। এক নম্বর হচ্ছে যে আমরা একটা ম্যাট্রিক্স এ আছে, তার যে কোনো দুটো সারিকে যদি আমরা পরস্পর বিনিময় করি, মানে প্রথম সারি আর তৃতীয় সারি ধরো, কি প্রথম আর দ্বিতীয় সারি, তো দ্বিতীয় সারিটাকে প্রথম সারিতে লিখব, প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে লিখব। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে দুটো সারিকে যদি আমরা পরস্পর বিনিময় করি, এটা হচ্ছে একটা প্রাথমিক প্রক্রিয়া। যেমন এই একটা ম্যাট্রিক্স আছে এ, এটাকে আমরা যদি প্রথম আর এই তৃতীয় সারি পরস্পর স্থান বিনিময় করি, এটাকে সাধারণত আমরা লিখব R1, মানে প্রথম রো, আর R3 তৃতীয় রো। এদিকে আমরা ইন্টারচেঞ্জ করছি, স্থান বিনিময় করছি। তাহলে R1টা এখানে হবে, মানে 1 2 9, এটা এখানে হবে 2 3 5, আর দ্বিতীয়টা ইন্ট্যাক্ট আছে 6 - 2 4। তো এটাই হচ্ছে প্রথম প্রাথমিক প্রক্রিয়া। তেমনি এটা রো না করে কালামকে যদি করতাম, তো একই কথা বলতে পারতাম যে ধরো প্রথম কালাম আর দ্বিতীয় কালামকে যদি ইন্টারচেঞ্জ করতে চাই, এই কালামটা এখানে আসবে, এই কালামটা এখানে যাবে, এটা ইন্ট্যাক্ট থাকবে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে কোনো রোকে, যে কোনো রোকে বা যে কোনো কালামকে আমি যদি কোনো ধ্রুবক পদ দিয়ে গুণ করি, মানে কে কোনো একটা ধ্রুবক পদ, তাহলে সেটাকেও প্রাথমিক প্রক্রিয়া বলবো আমি। তো দ্বিতীয়টা হচ্ছে এখান থেকে আমি করছি কি, সেকেন্ড কালামকে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে 1, এটা ইন্ট্যাক্ট আছে, এটা ইন্ট্যাক্ট আছে, 9 4 5, এইটাকে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে 2 × 5 - 2 × 5 3 × 5। এটা আর একটা প্রাথমিক প্রক্রিয়া, যে কোনো একটা কালামকে আমি কোনো কনস্ট্যান্ট দিয়ে, একই কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে পারলাম। তেমনি যে কোনো রোকে আমি যদি 7 দিয়ে গুণ করতে পারি, সেটাও একই কথা বলবো। আর থার্ডটা হচ্ছে যে কোনো সারি বা স্তম্ভকে কে দিয়ে গুণ করে অনুরূপ অপর এক সারির অনুরূপ উপাদানের সাথে যোগ করলে এটাকে আমরা বলবো যে তৃতীয় প্রাথমিক প্রক্রিয়া। মানে কি বলতে চাইলাম, ধরা যাক আমি করে এইটার সাথে যোগ করব, তাহলে এটা হচ্ছে, এটা ইন্ট্যাক্ট আছে, একে 3 দিয়ে গুণ করে এর সাথে কিন্তু যোগ করব, তাহলে এটা হচ্ছে 1 2 9 6 - 2 4, আর এটা হচ্ছে 2 + 3 × 1 3 + 2 × 3 5 + 9 × 3। তাহলে এই যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম, এটা হচ্ছে প্রাথমিক প্রক্রিয়ার সাহায্যে। সেই প্রাথমিক প্রক্রিয়াটা হচ্ছে প্রথম রোকে 3 দিয়ে গুণ করে তৃতীয় রোয়ের অনুরূপ উপাদানগুলোর সাথে যোগ করা হয়েছে। এটাকে সাধারণত আমরা বলবো যে R3 × 3 + R3। এই যেটা চেঞ্জ হচ্ছে এইটা, সেটাকে এখানে লিখেছি R3 ড্যাশ, মানে নতুন ম্যাট্রিক্সের থার্ড রোটা R3 ড্যাশ বললাম। সেটা পেলাম কি করে, এটা পেলাম আমরা R1 এর সাথে
R1 এর সাথে 3 দিয়ে গুণ করা হলো, আর R3 কে যোগ করলাম। তেমনি যদি আমরা এইটা করতে চাই, C2 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 ইন্টু 2 প্লাস C2, তাহলে এটা হবে, চেঞ্জ হচ্ছে কিন্তু আমার C2 তে, এই যেটা এখানে লিখেছি, এখানে R3 তে চেঞ্জ হয়েছিল। তো আমার বাকি দুটো কলাম একই থাকবে, সেম থাকবে, সেটা লিখে ফেলি। এটা হচ্ছে 1 6 2, আর এটা হচ্ছে C1 কে আমি 2 দিয়ে গুণ করে C2 এর সাথে যোগ করেছি, তাহলে 1, এটা আমার C2 মানে 2, 2 ইন্টু 2 প্লাস, ও সরি, এটাকে 1 ইন্টু 2 প্লাস 2, এটা হবে 6 ইন্টু 2 প্লাস মাইনাস 2, তারপরটা হবে 2 ইন্টু 2 প্লাস 3। এর প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ করে দিয়েছি, তাই হয়েছে, লিখেছি বোধহয় 1 ইন্টু 2, 6 ইন্টু 2, আর 2 ইন্টু 2 প্লাস 3, আর তৃতীয়টা ইনট্যাক্ট থাকবে। আচ্ছা, তো আমরা আজকে এই পর্যন্তই বলছি। এক্ষেত্রে আমরা একটা জিনিস তোমরা ইয়ে করে দেখো, আমি যে বইটাকে ফলো করছি এবং তোমাদেরও পরামর্শ দেবো যে বইটা পড়তে, এটা থিওরি, মানে প্রত্যেকটা থিওরি খুবই ভালো করে বোঝানো আছে উদাহরণ সমেত, আর অঙ্কগুলো যথেষ্টই ভালো। +2 লেভেলের যে কোনো পরীক্ষা, সেটা হায়ার সেকেন্ডারি হোক, CBSE হোক, সবটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। বইটার নাম হচ্ছে বাংলায় উচ্চ মাধ্যমিক গণিত বাই ডক্টর শ্যামাপদ দাস। পাবলিশার হচ্ছে ম্যাট্রিক্স এডুকেয়ার। (231A) চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ক্যালকাটা। বেশ, তোমরা এই পরের দিনে, এখন অনেক বাকি আছে এই চ্যাপ্টারটা, তোমরা এটা পড়ে দেখো, যদি ভালো মনে হয়, তোমাদের উপযোগী মনে হয়, তাহলে তোমরা এটা লাইক করো, এটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের বলো। বেশ, থ্যাংক ইউ।